মণিপরি, তুমি এসে গেছো। পৃথিবী রাজ্যের ভ্রমণ তোমার কেমন কাটলো? পাখিদের জীবনযাত্রা সম্বন্ধে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো? হ্যাঁ দিদিমণি নীলপরি, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। পৃথিবী রাজ্যে আমি শুধু পাখিদের জীবনযাত্রা দেখিনি, মানুষদেরও দেখেছি। বলো কি, তুমি মানুষদের কাছাকাছি গিয়েছিলে? তারা যে কখনো পরীদের দেখেনি। মানুষেরা কিছু আশ্চর্য দুর্লভ জিনিস দেখলে তা তারা নিজেদের কাছে বন্দি করে রাখতে চায়। তুমি ঠিক আছো তো মণিপরি? হ্যাঁ দিদিমণি, আমি একদম ঠিক আছি। কিন্তু আমি যে দুটো মানুষকে দেখেছিলাম তারা আমার জীবন রক্ষা করেছে। এরপর মণিপরি পরীদের স্কুলে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। জুঁইপরি, আজ তুমি যাবে জলপরীদের দেশে। তুমি সেখানে গিয়ে জলপরীদের জীবনযাত্রা লক্ষ্য করবে। তারপর পরীরাজ্যের স্কুলে ফিরে এসে তাদের জীবনযাত্রা সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে দিদিমণি নীলপরি, আমি তবে এক্ষুনি জলপরীদের রাজ্যে রওনা দিচ্ছি। দাঁড়াও জুঁইপরি, জলপরীদের রাজ্য দেখতে যতটা মনোরম, সেখানকার পরিস্থিতি ততটাই দুর্গম। তুমি এই জাদুর নীলমণি তোমার সঙ্গে রাখো, তোমার কাজে আসবে। নীলপরি ছাত্রী জুঁইপরিকে নীলমণিটা দিয়ে দেয়। তারপর জুঁইপরি অদৃশ্য হয়ে পৌঁছায় জলপরীদের রাজ্যের স্থলভাগে। পালিয়ে যাও সবাই, তাড়াতাড়ি জলে ডুব দিয়ে পালিয়ে যাও, সে এদিকেই আসছে। ওরে বাবারে, সে এসে গেছে। যে যার প্রাণ বাঁচিয়ে তাড়াতাড়ি জলে ডুব দাও। এই কথা বলে রত্নকুমার ও বাকি জলপরীরা জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। জলপরীরা এভাবে হঠাৎ কার ভয়ে জলে ডুব দিয়ে চলে গেল? ঠিক তখনই দেখা যায় এক প্রকাণ্ড ড্রাগন উড়তে উড়তে এসে জলের উপর তার মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়তে থাকে। সব কটা জলপরি পালিয়ে গেল, কিন্তু কতদিন আমার হাত থেকে বেঁচে পালাবে? আমি সব কটাকে ধরে নিয়ে যাব। এই বলে ড্রাগন প্রচণ্ড গর্জন করে সেখান থেকে উড়ে চলে যায়। আর এই সব কিছু গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে জুঁইপরি। ওরে বাবা, কি ভয়ঙ্কর ড্রাগন! জলপরীরা সঠিক সময় পালিয়ে না গেলে মনে হয় ড্রাগন তাদের ধরেই ফেলতো। কিন্তু এখন তো সব জলপরীরা জলের নিচে। এবার আমি ওদের জীবনযাত্রা দেখব কিভাবে? যদি আমিও জলপরী হতে পারতাম তাহলে জলরাজ্যে গিয়ে ওদের দেখতে পারতাম। জুঁইপরির হাতের নীলমণি আলোর মতো চমকে উঠে সে জলপরীতে রূপান্তরিত হয়। আরে বাহ, এই নীলমণি রূপও পরিবর্তন করতে পারে। যাই হোক, আমি এবার জলরাজ্যে যাই। এই কথা বলেই জুঁইপরি জলে ডুব দিয়ে সাঁতরাতে সাঁতরাতে গিয়ে পৌঁছায় নীল সাগর জলরাজ্যে। সেখানে একটি জলপরি ও তার কন্যাকে দেখে। আমি বরং এই পাথরের আড়ালে লুকিয়ে ওদের দেখি। অচেনা জলপরীকে দেখে যদি আবার কোনো সমস্যার সৃষ্টি হয়। মা, বাবা কখন ফিরে আসবে? আচ্ছা মা, আমাদের সাগর রাজ্যের উপরে সেখানে কি আছে? এই পৃথিবীতে আর কি কি আছে? আমার সাগর রাজ্যের উপরের স্থলভূমি দেখতে খুব ইচ্ছে করে। চলো না মা। এখন নীল সাগরের বাইরে যাওয়া আমাদের একদম উচিত হবে না। আর এই পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু আমাদের সেসব জায়গায় যাওয়ার অনুমতি নেই। আমরা ছাড়া এই পৃথিবীতে আরো অনেকে থাকে। হ্যাঁ মা, আমাদের জলরাজ্য ছাড়া আরো 3 লোকে আলাদা আলাদা জীব বসবাস করে। মা, বাকি 3 লোকের নাম কি? সর্বপ্রথম স্বর্গলোক, সেখানে পরীরা বসবাস করে। দ্বিতীয় ভূমিলোক, যেখানে মানুষ বসবাস করে। তৃতীয় আমাদের জলরাজ্য। আর চতুর্থ পাতাল লোক, যেখানে ইচ্ছাধারী নাগ নাগিনেরা বসবাস করে। মা, এ তো দারুণ ব্যাপার। মা, ও মা, আমি এই 3 লোক ঘুরে দেখতে চাই। সেখানকার বসবাসকারীদের দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আমরা জলপরীরা শুধু জলরাজ্য থেকে ভূমিলোকেই যেতে পারি। আমরা কখনো পরিলোকে ও পাতাল লোকে যেতে পারি না মা। ঠিক তখনই মণিমালার স্বামী রত্নকুমার তাদের কাছে আসে। জানো মণিমালা, আজ আবার সেই ড্রাগন এসেছিল।
সঠিক সময়ে আমি সবাইকে নিয়ে জলরাজ্যে ফিরে আসতে পেরেছি। তুমি ঠিক আছো তো? আর আমাদের কার্য সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ মণিমালা, আমরা সবাই সবার জাদুমুক্তে পর্যাপ্ত সূর্যের আলোক শক্তি সংগ্রহ করতে সক্ষম হয়েছি। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। এরপর রত্নকুমার, মণিমালা ও নিনি তাদের গৃহে ফিরে যায়। আর জুঁইপড়ি জলপরীর বেশে নীল সাগর ঘুরে ঘুরে দেখতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।